হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি হলো সেই 100 শতক জমি যেখানে আমি শসা চাষ করেছিলাম। এখন গাছের বয়স 40 দিন, দু একটি করে ফল আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি নিচের সব পাশ ডগ কেটে দিয়েছি। এই যে ফল, পাশ ডগ কেটে দিলে গাছে ফুল ফল বেশি হয়। কিন্তু একটা সমস্যা গাছে হয়েছে, যেটা আমি অনেকটাই কন্ট্রোল করতে পারিনি, সেটা আপনাদের দেখাচ্ছি। সেটি হলো এই যে কিছু কিছু গাছ ভাইরাস আক্রান্ত হয়ে গেছে, সেগুলো আমি ঠিক করতে পারিনি। প্রতিদিনই স্প্রে করতে হয়, তবুও ওয়েদার খুবই খারাপ, তার জন্য অনেক গাছই খারাপ হয়েছে। এখানে 100 শতকের মধ্যে মোটামুটি 20 থেকে 25 শতক জমি খারাপ হয়ে গেছে। অনেক গাছে এরকম ভাইরাস লেগেছে। এই যে দেখুন, কিছু গাছ ঠিক হয়েছে, যেমন এই গাছটাই অনেকটাই ঠিক হয়েছে। যেমন ডগটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এই ডগটা ছুটছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। কারণ কত স্প্রে করা যায় বলুন, মানে 2 দিন পর পরই স্প্রে করতে হয়, তবুও সাদামাছি যাচ্ছে না। এই যে যেমন এই গাছটা আগে খারাপ হয়েছিল, কিন্তু বর্তমানে ঠিক আছে। এরকম কিছু গাছ ঠিক হয়েছে, কিন্তু কিছু গাছ যেগুলো পুরোপুরি ভাইরাসে চলে গিয়েছিল, সেগুলো আর ঠিক হয়নি। এই যে নিচের কিছু ফল শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর কিছু গাছ আমি আগে কেটে দিয়েছিলাম, এই যে এই গাছটা যেমন আমি কেটে দিয়েছি, কারণ এটা ভাইরাস লেগে গিয়েছিল। কিন্তু একটা কথা মানতে হবে, যেগুলো ভালো গাছ সেগুলো দুর্দান্ত ফল। এই যে দেখুন, এই গাছটা কটা ফল আমি আপনাদের গুনে দেখাচ্ছি: 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অলরেডি 8টা ফল বড় হয়ে গেছে, মানে প্রপার এগুলো বড় হয়ে গেছে। আর জালির কথা তো আরও আছেই, ওই যে 1টা 2টা 3টা, এদিকে একটা 4টা, ফল আছে। গাছ যদি ভালোভাবে থাকে তাহলে ভালোই হবে। আর এখানে সাদামাছি কন্ট্রোলের জন্য আমি 2-3 রকমের ওষুধ স্প্রে করেছি, যেগুলো আপনাদের আমি বলছি। প্রথমত ট্যাকফ্লাই স্প্রে করেছি, যেটা আমি আপনাদের বলেছিলাম। তারপরে আমি পেগাসাস, ট্যাকফ্লাইয়ের 2 দিন পরে আবার পেগাসাসও দিয়েছি। পেগাসাস আমি 20 গ্রাম করে দিয়েছি ট্যাঙ্কিতে, 15 লিটার ট্যাঙ্কিতে। তারপরে আমি অসিনও দিয়েছি তার মাঝখানে একদিন। তারপরে আরেকদিন সোলেমান দেওয়া হয়েছে, মাঝখানে একবার ওবেরন দেওয়া হয়েছে মাকড়ের জন্য। মানে স্প্রের উপরে স্প্রে চলছে, তবুও গাছ কন্ট্রোল করা যাচ্ছে না। এখন গাছের কন্ডিশন কিছু ভালো কিছু খারাপ ওভারঅল আছে। এখন ওয়েদারের উপরে কিছু বলা যায় না, কারণ লাগাতার বৃষ্টি নেই। বৃষ্টি শশা লাগে বৃষ্টি, এখন বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই শশা গাছে প্রচুর পরিমাণে রোগ ব্যাধি আসবে। তো যা হয় এতেই সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। কারণ আমাদের হাতে তো সমস্ত কিছু থাকে না, আমাদের যেটা করা সেটাই আমরা করছি। আপনারাও আপনাদের গাছে যত্ন করুন, স্প্রে করুন, হাল ছেড়ে দেবেন না, সেটাই বলবো। এই যে দেখুন কিছু গাছ, এগুলো আর ঠিক হবে না, এগুলোতে কিছু করার নেই। হ্যাঁ, এই হলো অবস্থা। আর এখানে চাপান দেওয়া হয়েছে একবার, চাপানটা আমি দেখাতে পারিনি কীভাবে দিয়েছি। আগের বারও দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি। চাপানটা আমি লিকুইড করে দিয়েছি, যে দুটো গাছের মাঝখানে এরকম লিকুইড করে ঢেলে দিয়েছি। সেটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি। পরবর্তী সময় যখন দেবো তখন চেষ্টা করবো যেন আপনাদের দেখাতে কিভাবে আমি লিকুইড করে চাপান দিই। এই যে দুটো গাছের মাঝখানে লিকুইড করে ঢেলে দিয়েছি। এখানে চাপানের মধ্যে আমি 10-26 দিয়েছি, আর জিঙ্ক বোরন দিয়েছি, মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি। এই ছিল আপডেট। আজকে শশা তুলছি, যে দেখুন আজকে নিয়ে 3 দিন তোলা হচ্ছে। প্রথমে একদিন 10 কিলো হয়েছিল প্রথম দিন, তারপরের দিন 30 কিলো। আজকে দেখি কিলো হয়, হয়তো 50 কিলো 60 কিলো হতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে
চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।